আব্দুল মমিন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আকবর আলী এবং জালালপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান ভাই উপজেলা প্লেটু সহ সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাংবাদিকরা হলো সমাজের দর্পণ, দর্পণ হলো আয়না। সমাজে কোথায় কি হচ্ছে সেটা তুলে ধরে মানুষের সামনে প্রকাশ করা, জনগণের সামনে প্রকাশ করা, যেটা দেশের স্বার্থে, দেশের জন্য কলঙ্কার, মানুষের জন্য কলঙ্কার, এই ধরনের নিউজ, এই ধরনের সংবাদ পরিবেশন করা হলো আমাদের কর্তব্য। যদি আমরা এই কর্তব্য সঠিকভাবে পালন করতে পারি তাহলে আমরা সত্যিকার সাংবাদিকতার যে পেশা, এই পেশাকে আমরা মূল্যায়ন করতে পারব। পাশাপাশি সমাজ সংশোধন হবে, রাষ্ট্র সংশোধন হবে। আমরা যদি আমাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারি তাহলে অবশ্যই এই দেশ একটা সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে উঠবে, সমাজ সুন্দর হবে। সময় স্বল্পতার কারণে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি এই পত্রিকার সমৃদ্ধি কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। নবম প্রতিষ্ঠা বার্ষিকীর আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার বন্ধু আব্দুল মমিন, উপস্থিত আছেন জালালপুর ইউনিয়ন আমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিজুল্লাহ মিটু, আছেন পাটিকাটা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমাদের খেসের ইউনিয়নের আগত আমি মনে করি চেয়ারম্যান যাও, তাছাড়া সামনে আছেন সাংবাদিক বৃন্দ, সবাইকে তারা উপজেলা প্রেস ক্লাব এবং আজকে যারা সঞ্চালন করছেন অত্যন্ত সুন্দর সঞ্চালন করছেন, ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাই তারা উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। সাংবাদিকেরা আমাদের চিন্তা করছেন বর্তমান সাংবাদিকতা একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে যাচ্ছে। আমরা যখনই সংবাদপত্রের দুর্নীতি নিউজ করতে চাই তখনই মব সৃষ্টি করে আমাদেরকে বানানো হয় চাঁদাবাজ, এবং এটা একের পর এক বানানো হচ্ছে। যদিও পরবর্তীতে যেমন প্রশাসন দেখছে যে না চাঁদাবাজি করেন না, তখন প্রশাসন এগিয়ে আসছে, কিন্তু আমাদের যা দাওয়াটা কিন্তু চলে গেছে। আমাদেরকে মত সৃষ্টি করা হচ্ছে, বিশেষ করে কিছুদিন আগে বহু জায়গায় মত সৃষ্টি করা হয়েছে। আমরা সাংবাদিকতা করি কারণ খেয়ে না, আমরা নিজের পকেটে সাংবাদিকতা করি, আমরা কারো মতের সৃষ্টির জন্য সাংবাদিকতা করি না। আমরা চাই ব্যক্তিগত, আমার কথা না সবাই কথা, যেখানে সাংবাদিকদের উপরে এই ধরনের কোনো খারাপ প্রতিবাদ করে যে কোনো রাজনৈতিক ব্যক্তি হোক, যে কোনো ব্যক্তি হবে না, আমরা ঢুকে দাঁড়াবো, একসাথে দাঁড়াবো। সে যেটাই হোক, পাটিকার হোক, তাহলে বাংলাদেশের যে প্রান্ত হোক না কেন, যে সাংবাদিকের উপরে এই ধরনের ঘটনা ঘটবে, আমরা একত্রভাবে হবে সবাই একত্র তাদেরকে তাদের বিরুদ্ধে ঢুকে দাঁড়াবো। সবাই ভালো থাকবেন এবং আলমগীরকে ধন্যবাদ জানাই যে এমন একটা সুন্দর পরিবেশ আমাদেরকে দেওয়া হয়েছে এবং তার পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। সবাইকে ভালো থাকবেন। প্রেস ক্লাবের পক্ষ থেকে জানাই আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা আমাদের খুবই শ্রদ্ধাভাজন এবং আমাদের খুব কাছের লোক লিটু ভাই সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সামনে আমার সহকর্মীদের সবাইকে আমার পাটিকাটা প্রেস ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। যেহেতু মাগরিবের আজান আগত অনেক কথা বলা ছিল, কিন্তু আমি একটি কথাই শুধু বলি, আমরা যেহেতু পাটকেলঘাটা মানে প্রেস ক্লাব আয়োজিত আজকের যে অনুষ্ঠানে আপনাদের একটা গুরু দায়িত্ব আছে। বর্তমান আমাদের একজন এমপি, একজন হলো জেলা পরিষদের প্রশাসক, দুইজন পেয়েছি। এর পরবর্তীতে আমরা পাটকেলঘাটা উপজেলা নিয়ে যদি আমরা লেখালেখি না করতে পারি তাহলে আমরা আরো পিছিয়ে যাব। 54 বছর পার হয়েও পাটকেলঘাটা কিন্তু সবকিছু থেকে আমরা পিছিয়ে আছি, সব উন্নয়ন থেকে বঞ্চিত। আপনারা দেখেন রাস্তাঘাটের বেহালদশা, একটা অভিশাপ করার কিছুই নেই। আজকে আমরা এতগুলো সাংবাদিক, আমরা যদি সবাই একসাথে যদি লিখি পাটকেলঘাটা দুর্দশার যে করুণ কাহিনী, আমার মনে হয় পত্রিকা লিখে আমরা শেষ নামাতে পারবো না। আপনাদের কাছে আমার বিনীত নিবেদন থাকবে, পাটকেলঘাটা যাতে আমরা উপজেলা করতে পারি, এই দুজনের মাধ্যমে আমরা সামনে থেকে পত্রিকা কিভাবে লিখলে ভালো হয় এটা সবাই মিলে যদি আমরা একসাথে লিখতে পারি, আমার মনে হয় পত্রিকার মাধ্যমে, আমাদের লিখনির মাধ্যমে আমরা উপজেলা পাইতে পারি ইনশাআল্লাহ। প্রয়োজন হলে আমরা পাটকেলঘাটা এই সাংবাদিকরা মিলে আমরা ডিসি অফিসে যেতে পারি, সবাই একসাথে মিলে। আমরা কি এটা করতে পারি না?
আমরা উপজেলা চাই। সবাইকে ধন্যবাদ। যেহেতু সন্ধ্যা দৈনিক প্রতিদিনের কথা নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট আমার সাংবাদিক ভাইরা, সকলকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। এবং প্রতিদিনের কথা সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। বক্তব্য দীর্ঘায়িত করা যাবে না, আপনার দিয়েছে শুধু একটি কথা বলতে চাই, আপনারা সাংবাদিকরা সমাজের দর্পণ। আপনারা যেটা দেখেন মানুষ সেটা বিশ্বাস করে। সংবাদ যখন পরিবেশন করবেন, আমার অনুরোধ থাকবে আপনারা জেনে শুনে বুঝে সংবাদ লিখবেন এবং পরিবেশন করবেন। আপনারা ন্যায় দুর্নীতির পক্ষে লিখবেন, দুর্নীতির বিরুদ্ধে লিখবেন। যেখানে উন্নয়ন হবে সেখানে আপনারা খেয়াল করবেন, সেগুলো আপনারা বেশি করে লেখার চেষ্টা করবেন। আপনারা মাদকের বিরুদ্ধে লিখবেন, অনলাইন জুয়ার বিরুদ্ধে লিখবেন। আপনারা যেগুলো লিখবেন সেগুলো চিন্তা ভাবনা করে আপনারা লিখবেন। আর আমি বিশেষ কিছু বলতে চাই না, শুধু এগুলো বলতে চাই, আপনাদের সাংবাদিকদের যে কয়েকটা প্রতিষ্ঠান রয়েছে, কিছু কিছু সাংবাদিক অপসাংবাদিকতার কারণে আপনাদের পরিবেশ এবং দূর না হয়, সেটা যেন না হয় আমি অনুরোধ করবো। আপনাদের সাংবাদিকদের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই প্রতিষ্ঠানের যে সাংবাদিক দেখবেন আপনাদের পরিবেশটা সুন্দর হবে, সকলে ভালো হবে, সুন্দর হবে, পরিবেশটা সুন্দর হবে। যেহেতু আপনারা দেখেছেন আমাদের তালা এবং পাটিঘাটাতে অনেক প্রেস ক্লাব, অনেক ক্লাব রয়েছে, অনেক সংগঠন রয়েছে, অনেক সাংবাদিক রয়েছে, কিন্তু তার মধ্যে অল্প কিছু সংখ্যক লোকের জন্য সকলের জন্য হয়। এটার জন্য না হয় আপনারা সেদিকে খেয়াল রাখবেন এবং আপনারা ন্যায়ের পক্ষে লিখবেন, সততার পক্ষে লিখবেন এবং যে কোনো খবর লেখার আগে ভালো করে যাচাই বাছাই করে আপনারা লিখবেন। এই আশাবাদ ব্যক্ত করে আজকে আবারও প্রতিদিনের কথা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকলের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সকলকে ধন্যবাদ। শুভ দিন, পবিত্র দিন। শুভ দিন, বন্ধুদের মাতার জন্মদিন। শুভ দিন, বন্ধুদের মাতার জন্মদিন।